রেল লাইনগুলো কিসের তৈরি? আপনার ধাতব তৈরি। মেটালটা হচ্ছে লোহা, এটা লোহা, এটা লোহা, এটা লোহা, তিনটা দেখতে পাচ্ছেন, তিনটাই কিন্তু আমাদের লোহার তৈরি। বৈদ্যুতিক তার যে আছে, বৈদ্যুতিক তার কি এটার উপর পড়লে, আর এটা যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হয়, তো এটা কতদূর পর্যন্ত আসলে বিদ্যুৎটা প্রবাহিত হবে। আজকে মিটার নিয়ে আসছি সরাসরি, তো মিটার নিয়ে আসছি এটা দেখার জন্য যে বিদ্যুৎটা আসলে কতদূর পর্যন্ত প্রবাহিত হচ্ছে। কারেন্ট দিয়ে টেস্ট করে দেখতে পারবো না, কারণ এত রিস্ক নেওয়া যাবে না। তো আজকে আমরা ব্যাটারি দিয়ে টেস্ট করব। এখানে ব্যাটারি সংযোগ করব, আর ওই বেশ কিছু দূরে যাব, যে আমরা মিটার দিয়ে টেস্ট করব যে কতটুকু আউটপুট পাচ্ছি। এখানে ভোল্টটা প্রথমে চেক করব। তো আমাদের কাছে আছে 12 ভোল্টের একটা ব্যাটারি। এই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু আমরা চেক করব যে আসলে ভোল্টেজটা কেমন পাচ্ছি, যেহেতু মেটাল দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এটা হচ্ছে আগে প্রথমে ভোল্টটা চেক করব, ব্যাটারি ভোল্টটা চেক করতেছি, ব্যাটারির ভোল্টটা আসলে কত পাচ্ছি। প্রথমে আমরা একটা সংযোগ করব, সেটা হচ্ছে মাইনাসের সঙ্গে। আমরা এখানে মাইনাসটা নিচ্ছি, আর এখানে হ্যাঁ ভোল্ট ঠিক আছে। এই 1 ভোল্ট কম, আমরা এটাকে মাইনাস করলাম, এটাকে প্লাস করলাম, এটাকে প্লাস করতেছি। তো এই যে এটাকে প্লাস করতে যে একটা কি দেখলাম, মানে এটা শর্ট হয়ে যাচ্ছে। কারণ এখানে দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও গিয়ে এটা সংযুক্ত হয়ে গেছে, মানে বডি হয়ে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আমার এটা ফায়ারিং করতেছে। এই যে আমি ফায়ারিং পাচ্ছি, সেটা এখানেও দিলে আমরা যাবো, এটা কিন্তু পুরোটা প্লাস হয়ে আছে। তো আমি লাইটটা এখন এখানে রাখলাম, আর এখানে আমরা মাইনাসের সাথে সংযুক্ত করলাম, আর এই যে লাইট কিন্তু জ্বলতেছে, মানে আমি পুরাটা কিন্তু প্লাস হয়ে আছে। এখানেও যদি দেই, তার আরো দূরে যাই, হ্যাঁ লাইট জ্বলতেছে। তো আমরা এখন মিটার দিয়ে চেক করবো অনেক দূর। যে তুমি এখানে থাকো, আমি দূরে যাই। এখন এখানে চেক করতেছি। 1 কিলোমিটার পর্যন্ত আমরা বৈদ্যুতিক সংযোগ পাবো। তারপরে প্যান্ডোগ্রাফ বসানো রয়েছে, যার মাধ্যমে কারেন্টের অধিক ভোল্টেজ মাটির নিচে প্রবেশ করবে। এখানে একটা ফেজে পাওয়া যাচ্ছে। এই প্যান্ডোগ্রাফগুলো এইভাবে বসানো রয়েছে, অধিক মাত্রায় ভোল্টেজ যদি ট্রেনের লাইনের উপর পড়ে, সেগুলো মাটির নিচে চলে যাবে। তারপরেও কিন্তু অনেক রিস্ক থেকে যায়। তো সেক্ষেত্রে কিন্তু বৈদ্যুতিক তার যদি পড়ে, আপনার প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ, দেখতে পাচ্ছেন ওই পাশে দিছি, আর এই পাশে আমরা যদি মাইনাসটা দিই, তাহলে এক ফেজ সিঙ্গেল ফেজে হচ্ছে। আপনার এই লাইনে দিলেও হবে, এই লাইনে দিলেও হবে, এই লাইনে দিলেও হবে। তো আজকে আমরা দেখলাম যে এক ফেজে এই তিনটা দেখতেছেন, তিনটাই কিন্তু এক ফেজে চলতেছে। মানে আমরা চাচ্ছিলাম যে এটাকে প্লাস বানাবো, এটাকে মাইনাস বানাবো, আর এটাকে আর্থিং বানাবো, আর পুরোটাই আমরা একটাই পাচ্ছি, যেহেতু এটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আমরা আজকে দেখলাম যে এটা সবগুলো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বৈদ্যুতিক এই সংযোগগুলো, ওই পাশে একটা সংযোগ আছে, আবার এই পাশে একটা সংযোগ আছে। তো এই সংযোগগুলো যেন এই রেল লাইনের উপর দিয়ে না দেওয়াই ভালো হবে, ঝুঁকির একটা সম্ভাবনা থেকে যায়।